আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, আজকে আমরা একটা বিষয় নিয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব, যেটা সম্পর্কে বহুত বড় বড় আলেমগণ অনেক লেখালেখি, অনেক বয়ান, অনেক ওয়াজ নসিহাত, অনেক ইমাম সাহেব, খতিব সাহেবগণ মেম্বার থেকে আওয়াজ তোলেন। তো আমি সেই বিষয়ে দুই চারটে পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। যেহেতু সামনে পহেলা বৈশাখ, তো এটা আমরা মনে করি একটা বাঙালি জাতির উৎসব অথবা নববর্ষ হিসেবে পালন করা হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা লক্ষ্য করলে দেখা যায় পহেলা বৈশাখ এটা মুসলমানদের কোনো উৎসব নয়, আর এটা পালন করাও জায়েজ নেই। বরঞ্চ এটা যদি উৎসব হিসেবে পালন করা হয় তাহলে হারাম, সাথে শিরিক এবং কুফরি হিসেবে গণ্য করা হয়ে থাকে। আর যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো বড় গুনাহ। তো এজন্য ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো কাজ যেটা আমল এবং আকীদার সাথে সংশ্লিষ্ট, এই বিষয়টা যদি আমরা আমাদের মতো করে পালন করতে যাই তাহলে দেখা যাবে বড় বড় গুনাহ আমাদের থেকে হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি বান্দার শিরকের গুনাহ বাদে আর বাকি সকল গুনাহ মাফ করে দিব। সম্মানিত দর্শক, ইসলামের শরিয়াতের আলোকে কারণসমূহ শিরক এবং কুফর পহেলা বৈশাখের প্রধান দুইটা কারণ আছে। এক নম্বর, যে এই অনুষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা করা হয়, যেটার বিশ্বাস মানুষের চেতনা যে এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমেই আগামী বছর আমরা সকলে ভালো থাকব অথবা আমাদের তকদির নির্ধারণ করা হয়। দুই নম্বর, অশ্লীলতা, যেটা ইসলাম কখনোই সাপোর্ট করে না। মেয়েদেরকে নগ্নহানি করা, নাচ গানের ব্যবস্থা করা, মদ্যপান করা, তারপরে গান বাজনার ব্যবস্থা করা, এই যে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো এই দিনকে উপলক্ষ করে পালন করা হয়। আর যেহেতু পহেলা বৈশাখকে মনে করা হয় বছরের শুরু, এটা একটা নববর্ষ, আর মঙ্গল শোভাযাত্রা এটাকে মনে করা হয় ভাগ্য নির্ধারণ করা হয়। তো এই বিশ্বাসে কেউ এই অনুষ্ঠান পালন করলে নিঃসন্দেহে সে শিরিক এবং কুফর করতেছে। দুই নম্বর বিষয়, পণ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামের সাথে মিলানো। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই ধর্মের সাথে আচার অনুষ্ঠান অথবা তাদের রীতিনীতির সাথে নিজেকে মিলাবে, ওই ব্যক্তি তাদের দলেরই অন্তর্ভুক্ত হবে। আলোচনার বিষয়, যেহেতু নববর্ষ মুসলমানদের কোনো উদযাপিত দিন নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেছেন, ইহুদি সম্প্রদায়ের লোকজন তাহারা দুইটা উৎসব পালন করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরও দুইটা উৎসব আছে, আল্লাহ তাআলা আমাদেরকেও দুইটা ঈদ ইসলামে পালন করার নির্দেশ দিয়েছেন। একটা হলো ঈদ উল ফিতর, একটা হলো ঈদ উল আজহা। এখন যদি আমরা ইসলামে আমাদের নিজেদের মন মতো মনে করি যে পহেলা বৈশাখ, 31st নাইট, এইগুলোকে আমাদের ইসলামেরই একটা অংশ, অনুষ্ঠান সকলে মিলে পালন করব, উদযাপিত করব,
নিঃসন্দেহে ভাই ইসলামের সাথে এটা সাংঘর্ষিক এবং শিরিক। 3 নম্বর বিষয় অপচয় এবং অশালীনতা। নববর্ষের নামে অপব্যয়, মিশ্র সংস্কৃতি চর্চা, অশালীনতা ছড়ানো তা ইসলাম কখনো সমর্থন করে না। এই দিনটাকে উপলক্ষ করে অমুক খাবার খেতেই হবে, অমুক কিছু করতেই হবে, এইটা মনে করা আর এই বিষয়ে বারবার নিজেদের মধ্যে ঝামেলা করা যে আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের নববর্ষ পালন করতে হবে। আসলে দেখেন, বাঙালি বলে আর আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন এবং সুন্নাহর আলোকে। তো সম্মানিত দর্শক, যতটুকুই বললাম ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কাজ যদি আমাদের দ্বারা হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের অবশ্যই জবাবদেহি করতে হবে। তো যেহেতু আগামীতে আর 1 থেকে 2 দিনের পরেই হয়তোবা পহেলা বৈশাখ, তো এটা মুসলমানদের কোনো সাংস্কৃতিক নয়, মুসলমানদের কোনো অনুষ্ঠানের দিন নয়, মুসলমানদের কোনো বিশ্বাসেরও দিন নয় যে এই দিন এই আমল করতেই হবে বা এই কাজগুলো করতেই হবে। বরঞ্চ আমাদের আকাবিররা তো বলেছেন ইসলামের যে ঈদ পালন করা হয় এটাও আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আমাদের অনুষ্ঠান, আমাদের ইসলামের আনন্দ ইবাদতের মাধ্যমে প্রকাশ করা হয়। পক্ষান্তরে ইহুদি, নাসারা, খ্রিস্টান তাদের ধর্মের উৎসবগুলো তারা পালন করে মদ্যপান, নেশা, নগ্নতা, নারী পুরুষ একসাথে অবাধ মেলামেশা। এমনকি বহির্বিশ্বের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে এই 31st নাইট পালন করার কারণে রাত্রবেলায় মদ্যপানের কারণে অনেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা পর্যন্ত গেছে। তো এই জন্য আমার উদারত আহ্বান থাকবে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করা নিজেদের ভাই, নিজের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলকে বোঝানো যে এটা নিঃসন্দেহে শিরক, পহেলা বৈশাখ কোনো পালন করা যাবে না, স্পষ্ট বিষয়। এই বিষয় ইসলামের বিষয় আমরা যদি শক্ত অবস্থানে দাঁড়াই, আস্তে আস্তে দেখা যাবে আমাদের প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পৌত্তলিক পূজা, সূর্য পূজা, দিন পূজা এগুলো থেকে বিরত থেকে ঈমান আমল রক্ষা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।